বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ব্যাটেল কম্পারিজন করতে চলেছি লুসিফার মর্নিং স্টারের সাথে মার্ভেলের। বন্ধুরা অর্থাৎ আমরা লুসিফারের সাথে কম্পারিজন করব সবথেকে প্রথমে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপারহিরোদের সাথে, এবং এরপরে আমরা লুসিফারের সাথে কম্পারিজন করব মার্ভেল ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল কসমিক বিং যেমন ফ্যালকন, বিয়ন্ড দ্য লিভিং ট্রাইব্যুনাল এবং ওয়ান অফ অলের সাথেও এর কম্পারিজন করব, এবং আমরা দেখার চেষ্টা করব লুসিফার মার্ভেল ইউনিভার্সের কোন কোন বিংকে একেবারে হারাতে পারবে এবং কোন কোন বিং এর কাছে লুসিফার হেরে যাবে সেটিকেও আমরা জানার চেষ্টা করব। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে আমাদের লুসিফার মর্নিং স্টারের অরিজিন এবং পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। লুসিফার ডিসি ইউনিভার্সের দ্য প্রেজেন্সের সব থেকে প্রথম ক্রিয়েশন। দ্য প্রেজেন্ট সব থেকে প্রথমে ম্যাগুয়েল স্যামুয়েলস কে বানিয়েছিল, যার আগে গিয়ে নাম হয় লুসিফার। লুসিফার এবং মাইকেলের কাজ ছিল একেবারে মাল্টিভার্স কে বানানো। মাইকেল একেবারে পিওর এনার্জিকে প্রডিউস করতে পারত এবং লুসিফার ওই এনার্জিকে বিভিন্ন ধরনের সাইজ এবং শেপের মধ্যে নিয়ে আসতো। এমনকি অনেক জায়গাতেও বলা হয়েছিল যে প্রেজেন্স নিজের অনেকটা পাওয়ার লুসিফারকে দিয়ে দিয়েছিল এবং এই সমস্ত কারণে সে এইসব কিছুকে একেবারে করতে পারত। আপনারা লুসিফারের নামের সাথে লাইট বিঙ্গার এবং মর্নিং স্টার তো শুনেই থাকবেন, কারণ লুসিফারই সব থেকে প্রথমে স্টার এবং সানকে তৈরি করেছিল। কিন্তু লুসিফার দ্য প্রেজেন্সের একেবারে বিরুদ্ধে যাওয়ার কারণে দ্য প্রেজেন্স তাকে একেবারে হেভেন থেকে বাইরে বার করে দেয় এবং এরপর থেকে লুসিফার একেবারে হেলের মধ্যে রুল করতে থাকে। লুসিফারের কাছে মাল্টিভার্স লেভেলে সবকিছুকে একেবারে ম্যানিপুলেট করার পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এমনকি লুসিফার নিজের একটি ইউনিভার্সকে বানিয়েছিল দ্য প্রেজেন্সের একেবারে ইউনিভার্সকে টক্কর দেওয়ার জন্য। এমনকি ডিসি কমিকের মধ্যে বলা হয় যে লুসিফারের থেকে পাওয়ারফুল হলো প্রেজেন্স এবং মাইকেল, কিন্তু লুসিফার অনেক জায়গার মধ্যে একেবারে মাইকেলকেও হারিয়ে দিয়েছিল এবং সে মাইকেলের বডি থেকে বার হওয়া এনার্জির দ্বারা সে পুরো একটি মাল্টিভার্সকেও বানিয়ে নিয়েছিল। লুসিফারের কাছে টাইম, স্পেস এবং রিয়েলিটিকে ম্যানিপুলেট করার পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যার ফলে লুসিফার মাল্টিভার্সের যে কোনো জায়গার মধ্যে একেবারে চলে যেতে পারে, এমনকি সে টাইম এবং স্পেসকেও একেবারে থামিয়ে দিতেও পারে। প্রেজেন্সের পাওয়ারের জন্য লুসিফার একেবারে রিয়েলিটিকেও চেঞ্জ করতে পারে। লুসিফার হলো ডিসি ইউনিভার্সের সব থেকে বেস্ট ম্যানিপুলেটর, যে তার থেকে পাওয়ারফুল অপোনেন্টকে ট্রিক করে একেবারে হারিয়ে দিতেও পেরেছিল। এমনকি সে একবার দ্য প্রেজেন্সকেও বোকা বানিয়ে দিয়েছিল। লুসিফার নিজের ডানার সাহায্যে একেবারে উঠতেও পারে, এমনকি অ্যানালাইজও লুসিফারকে দেখে একেবারে ভয় পায়। লুসিফার একবার মজা করে ইউনিভার্সের সমস্ত গডকেই মেরে দিয়েছিল। স্পেক্টর এবং ডক্টর ফেটও লুসিফারের কিছুই করতে পারেনি। এমনকি মাইকেল ডেমিয়ান, যার পাওয়ার একেবারে পুরো মাল্টিভার্সকে ধ্বংস করে দিতে পারে, তার পাওয়ারফুল অ্যাটাককেও লুসিফার একেবারে সহ্য করে নিতে পেরেছিল এবং এই পাওয়ারটি ইনফাইনাইট লেভেলের মাল্টিভার্সকেও ধ্বংস করার ক্ষমতা রাখত। কিন্তু লুসিফারের উপর কোন রকম এফেক্টই হয়নি। লুসিফার আপনার একটি চোখের পলকে ফেরানোর আগে পৃথিবীর 10টি চক্করকে একেবারে মেরে নিতে পারবে। লুসিফার ক্রিয়েশনের আগে থেকেও একেবারে এক্সিস্ট করত। মাল্টিভার্স একেবারে তৈরি হওয়ার আগে থেকে লুসিফার এবং তার দুটো ভাই একেবারে এক্সিস্ট করত। ডেথ, যেটি ক্রিয়েশনেরই একটি পার্ট, সেও একেবারে লুসিফারকে মারতে পারবে না। আসলে লুসিফার হলো দ্য প্রেজেন্সেরই একটি পার্ট, এবং লুসিফার যখন ডিসি মাল্টিভার্স থেকে একেবারে ইউনিভার্সের মধ্যে যায় তখনই সে নিজের ফিজিক্যাল বডিকে একেবারে চেঞ্জ করে থাকে, কারণ সে যদি নিজের ট্রু ফর্মে থাকে তাহলে আপনি একেবারে ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে। এমনকি এটি ডিসি কমিকের মধ্যে একবার হয়েও ছিল, যখন সে ম্যান অফ সাইলেন্সের জায়গায় গিয়েছিল, যেখানে ক্রিয়েশন একেবারে সবকিছুকে ডিসকার্ড করে দিচ্ছিল, সেটি ওখানে একেবারে এক্সিস্ট করত এবং লুসিফার ওই জায়গার মধ্যে যাওয়ার ফলে ক্রিয়েশন যাদের সংখ্যাকে অনেকটাই অসংখ্য বলা হয়েছিল, সেই সবকিছু একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল এবং এই ইউনিভার্সের মধ্যে বিলিয়নেরও বেশি জীব একেবারে বসবাস করত। এখান থেকে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন লুসিফার কি কি করতে পারে। এবার লুসিফারের কম্পারিজনকে একেবারে শুরু করা যাক। সব থেকে প্রথমে আমরা লুসিফারের সাথে কম্পারিজন করাবো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপার হিরোদের সাথে। বন্ধুরা লুসিফারের পাওয়ার এতটাই বেশি হয়ে থাকে যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপার হিরোরা তো দূরের কথা, বরং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টাররাও লুসিফারের সামনে একটু মাত্র টিকতে পারবে না। এই জন্যই বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমরা এই সমস্ত সুপার হিরোর সব থেকে পাওয়ারফুল ফর্ম এবং মার্ভেল ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল কসমিক বিং এর সাথে লুসিফারের ব্যাটেল কম্পারিজন করাবো। সব থেকে প্রথমে গ্যালাক্টাস ভার্সেস লুসিফারের ব্যাটেল কম্পারিজনের কাছে আসা যাক। বন্ধুরা গ্যালাক্টাস হলো এমন একটি বিং যে শুধুমাত্র প্ল্যানেটকেই খেয়ে থাকে, অন্যদিকে লুসিফার হলো এমন একটি বিং যে পুরো মাল্টিভার্সকে একেবারে ধ্বংস করতে পারে। এমনকি লুসিফার মাল্টিভার্সকে ধ্বংস করার মতো পারকেও একেবারে সার্ভাইভ করে নিতে পেরেছিল। এই জন্য এই লড়াইকে লুসিফার অতি সহজেই জিতে যাবে। এবার আসা যাক সিলেস্টিয়ালদের কাছে। বন্ধুরা সিলেস্টিয়াল হলো হাইস্ট লেভেল অফ ইউনিভার্সাল লেভেল বিং, যারা অমনিভার্স লেভেলের বিং হয়ে থাকে। অ্যারিজাম দ্য এক্সিডরের মতো সিলেস্টিয়াল লুসিফারের সামনে
একটি বাচ্চা, এই জন্যই এখানেও সিলিস্টিয়ালদেরকে হারিয়ে দিতে পারবে লুসিফার। এবার আসা যাক ফিনিক্স ফোর্সের কাছে। বন্ধুরা, ফিনিক্স ফোর্স হলো এমন একটি পাওয়ার যে ইউনিভার্সকে একেবারে ধ্বংস করার সাথে সাথে ইউনিভার্সকে একেবারে রিক্রিয়েট করে দিতে পারে। কিন্তু লুসিফার এই ফিনিক্স ফোর্সকে নিজের এনার্জি ম্যানিপুলেশনের সাহায্যে পুরো পাওয়ারকে একেবারে পরিবর্তন করে রেখে দিতে পারবে। যেমন ভাবে লুসিফার মাইকেলের ডেমিং এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করেছিল, এই জন্যই এখানেও লুসিফার ফিনিক্স ফোর্সের এনার্জিকে একেবারে ম্যানিপুলেট করতে পারবে। বন্ধুরা, ডিসি ইউনিভার্সের মধ্যে সব থেকে বড় এনার্জি ম্যানিপুলেটরের নাম হলো লুসিফার, কারণ দ্য প্রেজেন্ট সব থেকে প্রথমে এই কাজটিকে দিয়েছিল লুসিফারকে। এই জন্যই বন্ধুরা ফিনিক্স ফোর্সও লুসিফারের সামনে টিকতে পারবে না। এবার আসা যাক ইটারনিটি কি লুসিফারের বিরুদ্ধে কিছু কি করতে পারবে। বন্ধুরা, এখানে ইটারনিটিও লুসিফারের বিরুদ্ধে কিছুই করতে পারবে না, কারণ ইটারনিটি হলো ইউনিভার্স লেভেলের বিং, যে পুরো ইউনিভার্সের ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হয়ে থাকে। অন্যদিকে লুসিফার শুধুমাত্র ইউনিভার্সের মধ্যে পৌঁছে গিয়েই ইউনিভার্সকে ধ্বংস করে দিতে পারে। এই জন্যই ইটারনিটিও লুসিফারের সামনে টিকতে পারবে না। এমনকি এটাই হবে ইনফিনিটি এবং ডেথের সাথেও। বন্ধুরা, লুসিফার ডেথের থেকেও একেবারে উপরে এক্সিস্ট করে, এমনকি ডেথ ও লুসিফারকে একেবারেও মারতে পারবে না। এমনকি ডিসি ইউনিভার্সের ডেথ, যে আসলে লেথারের একটি পার্ট, যে মার্বেল ইউনিভার্সের ডেথের থেকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এমনকি ডিসি ইউনিভার্সের ডেথ নিজেই বলেছিল যে লুসিফারের পাওয়ার তার পাওয়ারের থেকে অনেকটাই উঁচুতে রয়েছে। এই জন্যই বন্ধুরা মার্বেল ইউনিভার্সের মিস্টার ডেথ লুসিফারের সামনে কখনোই টিকতে পারবে না। এবার আগে আসা যাক প্রোটোজির কাছে। প্রোটোজি হলো এমন একটি কসমিক বিং যার কাছে অন্য ক্যারেক্টারের পাওয়ারকে কপি করার পাওয়ার রয়েছে, এবং এই পাওয়ারকে ব্যবহার করে সে লিভিং ট্রাইব্যুনালকেও হারিয়ে দিতে পেরেছিল। এমনকি সে লিভিং ট্রাইব্যুনালের পাওয়ারকেও একেবারে অ্যাবজর্ব করে নিয়েছিল। এমন পরিস্থিতিতে এই ক্যারেক্টারটি কি লুসিফারকে একেবারে হারাতে পারবে? বন্ধুরা, এখানে আসবে লুসিফারের মাইন্ড। বন্ধুরা, এই ক্যারেক্টারটি যতটাই পাওয়ারফুল হয়ে থাকুক না কেন, সে আসলে একটি বাচ্চা। এমনকি লুসিফার নিজের মাইন্ডকে ব্যবহার করে প্রোটোজির পাওয়ারকে একেবারে নিজের কাছে নিয়ে নিতে পারবে। বন্ধুরা, লুসিফার পাওয়ারফুল হওয়ার সাথে সাথে তার মাইন্ড অনেকটাই বেশি পরিমাণে শার্প হয়ে থাকে। এই জন্য লুসিফারের অপোনেন্টকে তার পাওয়ারের সাথে সাথে তার মাইন্ডের বিরুদ্ধেও একেবারে লড়াই করতে হবে। যে ক্যারেক্টারটি দ্য প্রেজেন্স এবং মাইকেলের মতো ক্যারেক্টারকে ট্রিক্স করে নিতে পারে, অর্থাৎ বোকা বানিয়ে দিতে পারে, প্রোটোজি তার সামনে কখনোই টিকতে পারবে না। বন্ধুরা, প্রোটোজিকে মার্বেল কমিকের মধ্যে হারিয়েছিল স্ক্যানথাম দ্য অ্যাপ্রুভার। বন্ধুরা, মার্বেল কমিকের মধ্যে স্ক্যানথাম দ্য অ্যাপ্রুভার হলো খুবই পাওয়ারফুল একটি সিলিস্টিয়াল, যে মার্বেল কমিকের এডিটরকে একেবারে রিপ্রেজেন্ট করে থাকে। এমনকি সে প্রোটোজিকে শুধুমাত্র 3টি ওয়ার্ডকে বলে একেবারে হারিয়ে দিয়েছিল, এবং এই 3টি ওয়ার্ড ছিল আই ডোন্ট অ্যাপ্রুভ। এবং এরপরেই প্রোটোজি একেবারে পাওয়ারলেস হয়ে যায়। কিন্তু স্ক্যানথাম কি আসলেই দ্য এডিটরকে রিপ্রেজেন্ট করে থাকে? মার্বেল এটিকে এখনো পর্যন্ত কনফার্ম তো করেনি। এসব ছাড়াও আমি আপনাদেরকে বলে দিই যে লুসিফার ডিসি ইউনিভার্সের মাল্টিভার্সের বাইরে একেবারে এক্সিস্ট করে, অর্থাৎ সে সমস্ত ক্রিয়েশন থেকেই একেবারে বাইরে থাকে। এমনকি দ্য প্রেজেন্সের মাল্টিভার্সকে নিয়ে যে সমস্ত চিন্তা ভাবনা রয়েছে সেটির থেকেও বাইরে রয়েছে লুসিফার, অর্থাৎ যে সমস্ত রুলস গুলো মাল্টিভার্স এবং অমরিভার্সের মধ্যে চলে, লুসিফার সেগুলোর থেকেও একেবারে উপরে রয়েছে। এই জন্য ডিসি মাল্টিভার্সও যদি একেবারে ধ্বংস হয়ে যায়, এরপরও লুসিফারের কিছুই হবে না। কিন্তু লুসিফারেরও কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, কারণ লুসিফার হলো একটি কমিক ক্যারেক্টার। এই জন্যই রাইটাররা ইনডাইরেক্টলি খুবই পাওয়ারফুল একটি ক্যারেক্টারকে বানিয়ে লুসিফারকে একেবারে হারিয়ে দিতে পারবে, এবং এটি রাইটারের একটি প্লট আর্মার হবে। যেমন স্ক্যানথাম দ্য অ্যাপ্রুভার হলো একটি প্লট স্টুপিডিটি আর্মার। বন্ধুরা, প্লট ইনডিউস স্টুপিডিটি হলো যাকে আমরা আগে কখনোই কিছুকে করতে দেখিনি, এবং এই সমস্ত ক্যারেক্টার গুলো কোন রকম লজিক ছাড়াই যে কোনো ক্যারেক্টারকে হারিয়ে দিতে পারে। এবং এমন একটি ক্যারেক্টার হলো স্ক্যানথাম দ্য অ্যাপ্রুভার, এবং এই সমস্ত ক্যারেক্টার গুলোকে প্লট ইনডিউস স্টুপিডিটি বলা হয়। এবং স্ক্যানথাম দ্য অ্যাপ্রুভার আসলে যদি এডিটরকে রিপ্রেজেন্ট করে থাকে, যেটিকে এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি, তাহলে সে একেবারে সে লুসিফারকে হারাতে পারবে। কিন্তু স্ক্যানথাম দ্য অ্যাপ্রুভার যদি এডিটর না হয়ে থাকে, তাহলে লুসিফার তার থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এই জন্য সে স্ক্যানথাম অফ দ্য অ্যাপ্রুভারকেও হারিয়ে দিতে পারবে। এবার পরবর্তী কসমিক এন্টিটি লিভিং ট্রাইব্যুনালের কাছে আসা যাক। বন্ধুরা, লিভিং ট্রাইব্যুনাল মাল্টিভার্সকে একেবারে দেখাশোনা করে, কিন্তু লুসিফারের সামনে তারও কোনো ধরনের পাওয়ার এবং এবিলিটি কাজ করবে না, কারণ লুসিফার মাল্টিভার্সকে একেবারে ডিস্ট্রয় করে আবার রিক্রিয়েটও করে দিতে পেরেছিল। অন্যদিকে লিভিং ট্রাইব্যুনাল হলো শুধুমাত্র একটি মাল্টিভার্সেরই প্রোটেক্টর। লিভিং ট্রাইব্যুনাল আসলে ওয়ান অফ অলের উপর একেবারে ডিপেন্ডেবল হয়ে থাকে। অন্যদিকে লুসিফার কারো উপরে একেবারে ডিপেন্ডেবল হয়ে থাকে না। এমনকি লিভিং ট্রাইব্যুনালকে অনেকবারই মারা হয়েছিল এবং হারিয়েও দেওয়া হয়েছিল, কারণ বিয়ন্ডার লিভিং ট্রাইব্যুনালকে অনেকবারই মেরে দিয়েছিল। এই জন্য লুসিফার কিছুটা কষ্টের সাথে
সাথে একেবারে লিভিং ট্রাইব্যুনালকে হারিয়ে দিতে পারবে। এবার মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ফর্ম ভার্সে লুসিফারের কম্পারিজন করা যাক। বন্ধুরা, মার্ভেল ইউনিভার্সের মধ্যে সুপারহিরোদের এমন কোনো প্রকার ফর্মই নেই যারা লুসিফারকে হারাতে পারবে। যেমন ব্ল্যাক প্রাইস, ডক্টর স্ট্রেঞ্জ, বিয়ন্ড দ্য স্পাইডারম্যান, রুন কিং থর, কসমিক ইমমর্টাল হাল্ক, আয়রন গড এবং ভেনম গডের মতো পাওয়ারফুল ক্যারেক্টারও লুসিফারকে হারাতে পারবে না। এবার আসা যাক মার্ভেল এবং ডিসি ইউনিভার্সের এমন কয়েকটি ক্যারেক্টারদের কাছে যারা আসলে লুসিফারকে হারাতে পারবে। বন্ধুরা, মার্ভেল ইউনিভার্সের ওয়ান এবভ অল অতি সহজেই লুসিফারকে হারিয়ে দিতে পারবে। এমনকি ডিসি ইউনিভার্সের দ্য প্রেজেন্সও লুসিফারকে হারিয়ে দিতে পারবে, কারণ এই দুটো ক্যারেক্টারই হলো নিজ নিজ মাল্টিভার্সের গড। যেমন মার্ভেল ইউনিভার্সের মধ্যে ওয়ান এবভ অল এক্সিস্ট করে, তেমন ভাবেই ওয়ান বিলো অলও একেবারে এক্সিস্ট করে, যে পাওয়ার এবং এবিলিটির দিকে ওয়ান এবভ অলের মতোই পাওয়ারফুল হয়ে থাকে। এই জন্যই ওয়ান এবভ অলের সাথে সাথে ওয়ান বিলো অলও লুসিফারকে একেবারে হারাতে পারবে। এছাড়াও মার্ভেল ইউনিভার্সের ফ্যালক্রামও লুসিফারকে হারানোর ক্ষমতা রাখে। বন্ধুরা, ফ্যালক্রাম হলো ওয়ান এবভ অলেরই দ্বিতীয় ভার্সন। এছাড়াও টিয়ামত দ্য সিলেস্টিয়ালও লুসিফারকে হারিয়ে দিতে পারবে, কারণ ফ্যালক্রাম টিয়ামতকে নিজের মতোই পাওয়ারফুল বলেছিল। এছাড়াও ডিসি ইউনিভার্সের মধ্যে দ্য প্রেজেন্সকে ছাড়া দুটো ক্যারেক্টার একেবারেই তাকে হারাতে পারবে। সেই ক্যারেক্টার দুটো হলো তার দুটো ভাই মাইকেল এবং গ্যাব্রিয়েল। এছাড়াও ইলিনা বিলং, যে প্রেজেন্ট টাইমের ডিসি ইউনিভার্সের মাল্টিভার্সের গড, সেও লুসিফারকে হারানোর ক্ষমতা রাখে। বন্ধুরা, লুসিফার হলো এমন একটি ক্যারেক্টার যাকে শুধুমাত্র রাইটার এবং কিছু মাত্র ক্যারেক্টারই তাকে হারাতে পারবে। এবং এই ভিডিওর মধ্যে আমরা মার্ভেল এবং ডিসি ইউনিভার্সের মধ্যে যে সমস্ত ক্যারেক্টারগুলো লুসিফারকে একেবারে হারাতে পারবে সেগুলোকে নিয়েও আমরা কথা বললাম। বন্ধুরা, আপনার হিসাবে লুসিফারকে কোন কোন ক্যারেক্টার হারাতে পারবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।